Today, I will discuss another conversation of another news channel. I am again saying today I will discuss another conversation of another news channel. অর্থাৎ আজকে আমি আলোচনা করব যে আরেকটি নিউজ চ্যানেলের কনভারসেশন অর্থাৎ আরেকটি নিউজ চ্যানেলের কথোপকথন। তো যখন কোনো নিউজ চ্যানেলে কথোপকথন হয় তখন দুইজন কি তাকে ব্যক্তি থাকে, একটা হচ্ছে হোস্ট আর একটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়। হোস্ট বলতে তাকে বোঝায় যে কি করে মানে নিউজ চ্যানেলের পক্ষ থেকে কি করে প্রশ্ন করে তাকে হোস্ট বলা হয়, আর যাকে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয়, গেস্ট বলা হয়। তো আজকে আমি আলোচনা করব যে ক্যারোলাইন লেভিটের একটি কি কনভারসেশন। ক্যারোলাইন লেভিট হলো যে হোয়াইট হাউস এর একজন প্রেস সেক্রেটারি, অর্থাৎ আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হলেন কে, ক্যারোলাইন লেভিট। তার ওনার পুরো নাম হচ্ছে ক্যারোলাইন লেভিট। আমি এখানে সংক্ষেপে কি লিখেছি, ক্যারোলাইন লিখেছি। তো হোস্ট অর্থাৎ যিনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন করতেছেন তিনি হচ্ছে হোস্ট। সো হোস্ট প্রথমে বলতেছে যে কাকে, ক্যারোলাইনকে, ইট ইজ গুড টু হ্যাভ আওয়ার ওন ব্রিফিং টুডে। ইট ইজ গুড টু হ্যাভ আওয়ার ওন ব্রিফিং টুডে। আজকে আমাদের নিজের ব্রিফিংটা পেয়ে কি অনুভূতি করতেছি, অনেক ভালো অনুভূতি হচ্ছে অথবা অনেক কি সৌভাগ্য মনে করতেছি। কে বলতেছে যে হোস্ট, অর্থাৎ নিউজ চ্যানেলের হোস্ট যিনি উনি বলতেছে যে আজকে আমাদের নিজের ব্রিফিংটা পেয়ে অনেক ভালো লাগছে। আজকে আমাদের নিজেদের ব্রিফিংটা পেয়ে অনেক ভালো লাগছে। তো আমি আরেকটা কথা বলবো যে সব সময় নোটিস করবেন যে ইংরেজির উপর, বাংলার উপর কি করবেন না, নোটিস করবেন না। কারণ এই পৃথিবীতে কোনো ভাষারই কি নাই, একজ্যাক্ট কি নাই, মিনিং নাই। মিনিংটা আমরা আমাদের সুবিধা মতো কি করি যে তৈরি করে নিজে। তো হোস্ট প্রথমে প্রশ্ন করে যে ইট ইজ গুড টু হ্যাভ আওয়ার ওন ব্রিফিং টুডে। আজকে আমাদের নিজের ব্রিফিংটা পেয়ে ভালো লাগছে। এরপরে ক্যারোলাইন বলতেছে যে ইট ইজ গ্রেট টু সি ইউ টু। আপনাদেরকে কি দেখে ভালো লাগতেছে অথবা আপনাদেরকে দেখে আমি সৌভাগ্য মনে করতেছি। আপনি যে কোনো একটা বাংলা কি করতে পারেন, মনে করতে পারেন অথবা ধরে নিতে পারেন। সো ক্যারোলাইন বলতেছে যে ইট ইজ গ্রেট টু সি ইউ টু। আপনাদেরকেও কি দেখে কি আনন্দিত লাগতেছে, আপনাদেরকেও দেখে কি অনেক অনেক ভালো লাগতেছে। ওই জন্য ক্যারোলাইন বলতেছে যে ইট ইজ গ্রেট টু সি ইউ টু। আপনাদেরকে দেখো কি লাগতেছে, ভালো লাগতেছে। এরপর আসতেছে যে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। এরপর ক্যারোলাইন বলতেছে যে ধন্যবাদ আমাকে এখানে কি করার জন্য, আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। এখানে হ্যাভিং অর্থ, এর অর্থ বোঝাবে যে আমন্ত্রণ করা, অর্থাৎ ইনভাইটিং মি। ওরা ইউজ করে যে, অর্থাৎ নেটিভ স্পিকাররা ইউজ করে যে যখন আমন্ত্রণ করা হয় কোনো নিউজ চ্যানেলে অথবা কোনো ওকেশনে, তারা বলে যে হ্যাভিং, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। গাইস বলতে বোঝাচ্ছে যে কি, ওই যে নিউজ চ্যানেলের যারা হোস্ট আছেন তাদেরকে উনি কি করে ইন্ডিকেট করে, উল্লেখ করে কথাটা বলতেছেন যে। সো তো তো ক্যারোলাইনের কনভারসেশনটা কিরকম, ইট ইজ গ্রেট টু সি ইউ টু, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। তো আপনারা ইংরেজির সেন্সে কি করার, বোঝার ট্রাই করবেন। সো ইট ইজ গ্রেট টু সি ইউ টু, আপনাদেরকে দেখে অনেক কি ভালো লাগতেছে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। এই থ্যাংক ইউ ফর হ্যাভিং মিটা আপনারা প্রায় দেখে থাকবেন যদি আপনারা ইংরেজি কনভারসেশন দেখে থাকেন। এরপর হোস্ট বলতেছে যে থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ধন্যবাদ, ফর বিং হওয়ার জন্য, হিয়ার এখানে, উইথ আস আমাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। অর্থাৎ থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, ফর বিং হিয়ার এখানে হওয়ার জন্য, আমাদের সাথে, অর্থাৎ আমাদের সাথে কনভারসেশনে যোগ দেওয়ার জন্য আপনাকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমি কনভারসেশনটা আরেকবার বলতেছি ইংরেজিতে,
আর আমি আবারও বলতেছি যে ইংরেজিতে বোঝার ট্রাই করবেন, কারণ ইংরেজিতে যদি আপনি যদি বোঝার ট্রাই করেন তাহলে সহজে আপনি ইংরেজি কি করতে পারবেন, বলতে পারবেন, সহজে ইংরেজি শিখতে পারবেন। কারণ ট্রান্সলেশন, একজ্যাক্ট ট্রান্সলেশন পৃথিবীতে হয় না, আমরা আমাদের সুবিধা মতো ট্রান্সলেশনটা কি করে থাকি, তৈরি করে থাকি। সো আমি কনভারসেশনটা আবার কি করতেছি বলতেছি। প্রথমে হোস্ট বলতেছে যে ইট ইজ গুড টু হ্যাভ আওয়ার ওন ব্রিফিং টুডে, ইট ইজ গুড টু হ্যাভ আওয়ার ওন ব্রিফিং টুডে। ক্যারোলাইন, ইট ইট ইজ গ্রেট টু সি ইউ টু, ইট ইজ গ্রেট টু সি ইউ টু। অর্থাৎ আমাদেরকে দেখো কি লাগতেছে, আমার ভালো লাগতেছে। এরপর থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার, অথবা থ্যাংক ইউ ফর হ্যাভিং মি গাইস। এরপর হোস্ট বলতেছে যে থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। কে বলতেছে? হোস্ট বলতেছে থ্যাংক ইউ সো মাচ ফর বিং, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। সো আশা করি আপনারা কনভারসেশনটা বুঝছেন যে এই কনভারসেশনটা আমাদেরকে অনেক অনেক কি হেল্প করবে যে ইংরেজিটা বুঝতে, কীভাবে ইংরেজি কনভারসেশন শুরু করতে পারি, কীভাবে আমরা কাউকে এই কথাগুলো বলতে পারি। সো আমি আশা করবো যে এই সেন্টেন্সগুলো আমরা লিখে রাখার জন্য ইট উইল হেল্প ইউ সো মাচ, এগুলো আমাদেরকে অনেক অনেক কী করবে, হেল্প করবে।